হ্যালো গাইজ, আজকে অনেকদিন পরে বাড়িতে যাব। তো আজকে তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলাম। এখন হচ্ছে ব্যাগটা গুছিয়ে বের হয়ে যাব। বাসা থেকে বের হয়েই পার্ট হাউস থেকে একটি বাইক বুক করে নিলাম যেন তাড়াতাড়ি যেতে পারি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এখন বাইকেই আছি এবং যাচ্ছি সদরঘাটের দিকে। ড্রাইভার আমাকে একদমই ভিআইপি গেটের সামনে এসে নামিয়ে দিল। তো এখন জাস্ট ভিতরে যাওয়ার পালা। তো 10 টাকা দিয়ে এখন ঘাটের একটি টিকিট কেটেই ভিতরে যেতে হবে। তো গাইস, টিকিট কাটা শেষ। দেখতে পাচ্ছেন সবগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে যাত্রীদের জন্য। তো গাইজ, আমি সদরঘাট চলে আসলাম। এখন আমি যাবো শিপ দিয়ে। এবার এখান থেকে কেবিনের চাবিটা নিয়ে নিতে হবে আমার। আমার একটা কেবিন ছিল। চাবি পেয়ে গেলাম। আমার হলো সিঙ্গেল কেবিন, 303 তলা যেতে হবে। এইদিকে পড়ছি, সেইদিকে 12। সামনে হয়তো। তো গাইস, এখানে হলো আমার কেবিন, একদম শেষ মাথায়, 334। এই যে অবশেষে কেবিন সামনে চলে আসলাম। কি বাজে তালা, what the hell? ও কত ছোট কেবিন। কেবিনের এত সংকট পড়ছে। ও ম্যান, খুবই ছোট কেবিন পাইলাম এবার। গরম আমার অবস্থা শেষ। গাইস, এটা হলো আমার কেবিন। শেষ মুহূর্তে বলছিলাম, তাই ভালো কেবিন পেলাম না। জাস্ট এই চিপা দিয়ে ছোট কেবিনটা পেলাম। আর এগুলো হলো সব ফ্যামিলি, মেবি, হ্যাঁ, ডিলাক্স ফ্যামিলি। দেওয়ালে কিছু লেখা আছে, বিশ্বাস করো যা। আস্তাগফিরুল্লাহ। ফেসবুক আইডি দিয়ে রাখছে মানুষজন এখানে। স্কুল জীবনের বাথরুমের কথা মনে পড়ে গেল। আজকে যাত্রীর চাপ কম মনে হচ্ছে। তো লঞ্চ বেশিরভাগ জায়গায় ফাঁকা, এখন হয়তো মানুষজন আসে নাই। তারপরেও কম্পেয়ার টু মেবি যাত্রীর চাপ অনেক কম, পুরা ফাঁকা। এখন আর মানুষজন তেমন নেই। আমার লাইফে সদরঘাট তেমন ফাঁকা কখনোই দেখিনি। ও, সবই ফাঁকা। গাইস, যাচ্ছি লঞ্চের ছাদে, চলুন ঘুরে আসি। চলে আসলাম লঞ্চের ছাদে। আচ্ছা, এরপরে উপরের ছাদেও ঠিক তো। চলে আসলাম এখন একদম লঞ্চের উপরের ছাদে। তো এইখান থেকে ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন, ভিউটা খুবই অসাধারণ।
আর ওই যে সামনে হলো একটা রেস্টুরেন্ট, এটা থেকে ভিউটা আরও সুন্দর আসে। এটা হলো পানির ট্যাঙ্কি লঞ্চের, সেখান থেকে বেশি ভিউটা নেওয়ার জন্য এটার উপরে উঠলাম। পানির ট্যাঙ্কির উপরে এটা থেকে নামতে হবে এখন, দ্বিতীয় নামি। এই যে মনপুরের একটা লঞ্চ ছেড়ে চলে গেল। এগুলো কোন জায়গার চিনি না। এটা 5:30 ছেড়ে দিল এটা, আর আমাদেরটা ছাড়বে 6:30টায়। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল। দুই পাশে সব ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি এটা। তো গাইস দেখতে পাচ্ছেন ভিউটা কি অসাধারণ, আর এই অসাধারণ ভিউটা এনজয় করতে করতেই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ এটা হলো কেবিন যেটা আমাকে দিল ওনারা, অনেক ছোট কেবিনটা। কেবিনের শর্টেজের কারণে মনে হয় আমাকে এটা গোছাই দিছে। আমার খাওয়া দাওয়া শেষ। সো আমরা রাইট নাও আমরা আছি হলো এখানে, এই যে 7 নলের এইখানে। তো আমরা যাব হলো, যেটা হলো রুট। ল্যাপটপে কেন যেন কানেকশনটা পাচ্ছে না, তাই এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না। আমরা এই যে সদরঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম, সদরঘাট থেকে আমরা রাতের এখন 9টা বাজে, লঞ্চ ছাড়লো 6:30, মানে প্রায় 2.5 ঘন্টার মতো। তো আমরা মুন্সিগঞ্জ পার হয়ে এখানে চলে এসেছি। এখানে এইদিকে আছি আমরা, এদিকে কোনো একটা জায়গায় আছি আমরা রাইট নাও, এই যে এখানে এদিকে। এরপর হচ্ছে আমরা এই দিক ধরে লঞ্চ যাবে, দেন চাঁদপুর ধরবে না, চাঁদপুরের সামনে দিয়ে গিয়ে দেন হচ্ছে ধরবে হলো আমাদের এই যে মেহেন্দিগঞ্জ, দেন হচ্ছে ইলিশা, মানে ভোলাতে ঢুকে যাবে এরপরে। তো ভোলা থেকে আমরা এই যে ভোলা, দৌলত খান এগুলো পার হয়ে হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, এরপরে পার হয়ে আমরা যাব হলো এই যে দেন মনপুরা। আমাদের লাস্ট স্টপেজ হলো হাতিয়া। সো দেন এটা মনপুরা থেকে পার হয়ে হাতিয়াতে যাবে, এই যে হাতিয়া লাস্ট স্টপেজ হবে এটা। সো লঞ্চ হচ্ছে এখানে আসবে মনপুরাতে। মনপুরাতে এখানে ভিজবে, ট্রেনে ভিজবে। এই যে এখানে ফিরবে, দেন হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে হলো হাতিয়া। তো এখনো সারা রাত বাকি। লঞ্চ মেবি বেশিরভাগ সময় লঞ্চ সকাল ফজরের পরই যায়। তো এটা যেহেতু একটু লেট করে ছাড়লো, হয়তো বা 6:30 কি 7টা 7:30টার মধ্যেই মনপুরে থাকবে ইনশাল্লাহ। তো গাইজ মাত্র উনি এসে আমাকে টিকিটটা দিয়ে গেল। এটা হলো আমার কেবিনের টিকিট। এই কেবিনের জন্য ওরা ভাড়া 1200 টাকা ধরছে ভাই, বুঝবি পুরো ডাকাতি। যদিও আমার জন্য ডিসকাউন্ট ছিল, 1000 টাকা দিছি, বাট স্টিল না, এই কেবিনের জন্য 1200 টাকা ভাই, অনেক বেশি ভাড়া। আমাদের এলাকায় কেন যে এত বেশি ভাড়া জানি না। তো চা খেতে চলে আসলাম একদম নিচতলায়, আর এখানে সব জিনিসপত্রে ভরপুর, অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে আজকে লঞ্চে। আর এটা হলো লঞ্চের মেইন ইঞ্জিনগুলো, এখানে 2টা ইঞ্জিন। আর এখানে এত বেশি শব্দ ভাই, লিটারালি কথা বোঝাই পসিবল না। এরপর 1 কাপ চা খেয়েই রওনা দিলাম 2য় তলার উদ্দেশ্যে। তো এগুলো মূলত ডেক, যেখানে মানুষজন জাস্ট নিচে একটা কিছু বিছিয়েই শুয়ে পড়ে। ডেকে সবাই ঘুমাচ্ছে। আর এটি হলো ডেকের 2য় তলা, এখানেও সব একই অবস্থা। আর ভাইয়ারা দেখতেছি এখানে খুব মজা করে তাস খেলতেছে। আর এটি হলো একদম পেছনের ছাদ,
এখান থেকে আবার উপরের ছাদে ওঠা যায় আরেকটা সিঁড়ির মাধ্যমে। কালীগঞ্জ চলে আসছে, গাড়ি মেবি সামনেই, দেখা যাচ্ছে না অন্ধকার। ভালোই ঠান্ডা বাতাস। এইদিকে ঘাট। এবার হলো দিকে চলে যাই। তো গাইজ আমি এখন একটু ঘুমাই, এরপরে হচ্ছে বাকিটা দেখা হবে কালকে। ওকে, আল্লাহ হাফেজ। তো গাইজ আমরা চলে আসছি আমরা চলে আসলাম মনপুরায়। বাইরে অনেক অন্ধকার হওয়াতে ভিউটা দেখাতে পারলাম না আপনাদেরকে। তো আমি ওই জিনিসপত্র গোছানো শেষ, এখন জাস্ট নেমে যাবো। আর এদিকে শীত হেভি, তো আমি প্রিপেয়ার্ড ফুললি। বাইরে মারাত্মক ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা পড়তেছে এদিকে। আগে লঞ্চটা অনেক আগে চলে আসছে, আমরা মাত্রই আসলাম। এক্স্যাক্টলি 4:45 বাজতেছে এখন। দেখতেছেন চারপাশে খুবই অন্ধকার। তো দেখতে পাচ্ছেন যাত্রীরাও সবাই নিচে চলে আসছে নামার জন্যে। ঘাটে নেমে পড়লাম। এখন জাস্ট একটা অটোতে উঠেই বাসার দিকে চলে যাব। আর দেখতে পাচ্ছেন আমি অটোর সামনের সিটে বসে আছি। তো শীতে আমার অবস্থা একেবারেই নাজেহাল। আমি চলে আসছি বাসার সামনে, সব অন্ধকার, কুয়াশা আছে ভালোই। দেখতে পাচ্ছি না ও ভাই। বাসার সামনে চলে আসলাম। তো গাইজ আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।